এই না বনে বনে জীবনটারে শেষ করিলাম আলকি পাতে এসে। কি করিব আমি এখন, বলছাম তো কিছুই বলে না। গিন্নি তোমায় কিনে দিব লাল করোনা। টাকা টাকা করে আমি হলাম আজ পাগল। টাকা 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 টাকা, এই টাকা তুমি কোনো দিন পাবে না। যতদিন পর্যন্ত এই রাজা আছে ততদিন পর্যন্ত কোনো লেবারকে একটু টাকাও দেওয়া হবে না। তাদের কেমন ভাবে ফাঁকিং করে দিব। চাকরি করেছি 4 মাস, এখনো কেন বেতন পাচ্ছি না আমরা? সেনাপতি, জি মহারাজ। দেখো তো এদের কি প্রবলেম, তুমি সলভ করো, আমার একটু কাজ আছে, আমি চলে যাচ্ছি। ওকে মহারাজ, আমি বেতন দিব চিন্তা ভাবনা করেছি, কিন্তু রাজপ্রাসাদের পর্যাপ্ত পরিমাণ ফান্ডে টাকা না থাকার কারণে এবারে বেতন দিতে পারছি না। এই কথা তো আপনি প্রথমে 2-3 বার বলেছেন। খামোশ! সামান্য 2 টাকার লেবার হয়ে সেনাপতির সাথে কিভাবে কথা বলতে হয় তাও কি ভুলে গেছো? তোমাদের বেতন আমি 1 মাস পর দিব, 2 মাস পরে দিব, 3 মাস পরে দিব, তবুও তোমাদের বেতন দিব। আর যদি তোমাদের মনে না চায় এমন জায়গায় পাঠাবো যেখানে তোমরা কোনোদিন আসতে পারবে না। তবে আপনি তাই করেন মহারাজ। হাসি মারতে প্রজাদের তাদের মুখে হাসি নেই কেন? তাদের মুখে হাসি নেই কেন? মুখের খাবার নেই কেন? মুখে খাবার নেই কেন? তাহলে কি তাহলে কি আমার তাহলে কি আমার বলতে থাকেন আপনি। তাহলে কি আমার রাজ্যে দুর্ভিক্ষ দেখা দিয়েছে? তাহলে কি আমার রাজ্যে দুর্ভিক্ষ দেখা দিয়েছে? তাহলে কি আমার রাজ্যে কি দুর্ভিক্ষ দেখা দিয়েছে? কি জন্য এসেছো মন্ত্রী মশাই? মহারাজ, আপনার রাজ্যে আমি কাজ করেছি আজ 4 মাস হয়ে গেল। বিগত 4 মাসে কোনো বেতন পাচ্ছি না। আমার বিবি বাচ্চা না খেয়ে ওদিকে মরে যাচ্ছে। আর আপনার কাছে আমি যতবার টাকার কথা বলেছি, আপনার সেনাপতি আমাদের কোনো কথাই শুনছে না। সেনাপতিকে পাঠিয়ে দাও আমার কাছে। ওকে মহারাজ। তুমি নাকি লোকজনের বেতন দিতে লেট করতেছো। আমি বেতন দেওয়ার জন্য সমস্ত কিছু ব্যবস্থা করে রেখেছি, কিন্তু আমার আপনার পাঠাগারের পর্যাপ্ত পরিমাণ টাকা না থাকার কারণে আমি লেবারের বেতন দিতে পারছি না। তবু আমি চেষ্টা করব ঈদের পহেলাই আমি বেতন দেওয়ার জন্য। আমরা একটু সামান্য 2 টাকার লেবার হয়ে সেনাপতির সাথে কিভাবে কথা বলতে হয় তাও কি ভুলে গেছো? এখন কি করা যায়? এখন কি করা যায়? জি মহারাজ। জি মহারাজ, আপনি অভয় দিলে আপনি অভয় দিলে আমি আমি করতে পারি। আমি করতে পারি। না 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 না, কিছু সংখ্যক লোক বিদেশ পাঠানোর ব্যবস্থা করেন। বিদেশ পাঠানোর ব্যবস্থা করেন। জি মহারাজ, তাই হবে। জি মহারাজ, তাই হবে। প্রস্তাব রাজা প্রস্তাব করো। এ যেন মেঘ নাচেতেই বৃষ্টি। আমি পাঠাবো লোক, আমি পাঠাবো লোক, আর আমার পকেটে আর আমার পকেটে ঢুকবে টাকা। মহারাজ কেন কেন? আমাকে কি রাজা মনে হচ্ছে না? আমাকে কি রাজা মনে হচ্ছে না? এই বিক্রম সিং এই বিক্রম সিং এখন থেকে কুসুমপুরের রাজা। এই কুসুমপুরের রাজা। আমি বিদেশ গিয়েছিলাম, কিন্তু সেখান থেকে তোমাকে দেশে ফেরত পাঠানো, আমাকে দেশে ফেরত পাঠানো হয়েছে। এখন আমি আমাকে এখন আমার এই টাকা, এখন আমাকে এই টাকা, এখন আমার এই টাকা কে দিবে? কে দিবে? টেনশন করিও না, আমি আবার তোমাকে নতুন করে অন্য কোথাও পাঠাবো। অন্য কোথাও পাঠাবো। তুমি শুধু তুমি শুধু 1 লক্ষ টাকা দাও। 1 লক্ষ টাকা দিবে আমাকে। না 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 না, এই অন্যায়। আমরা দেশে গিয়ে কিছু করব। আমরা দেশে একটা কিছু করবো। আমরা দেশে গিয়ে একটা কিছু করব। আমার প্রতি আর যদি আপনি টাকা না দেন টাকা না দেন, তাহলে তাহলে আমরা আপনার আমরা আপনার
রাজমহল ভেঙে চুরে রাজমহল ভেঙে চুরে একবার তছনছ করে দেব। একবার তছনছ করে ফেলবো। খামোশ যুবক। খামোশ যুবক। খামোশ। তুমি জানো তুমি বীর বিক্রম সিংহের সামনে দাঁড়িয়ে কথা বলছো। বীর বিক্রম সিংহের সামনে দাঁড়িয়ে কি কথা বলছো? তোমার এত বড় স্পর্ধা! হ্যাঁ, এত বড় স্পর্ধা। এত বড় স্পর্ধা। আমরা আমরা তোমার এত বড় সাহস মানুষের সুখের আশায় তাদের ছেলে মেয়েকে তাদের ছেলে মেয়েকে বিদেশ পাঠালাম, বিদেশ পাঠালাম। তাদের তো কোনো খবর পাচ্ছি না। তাদের তো কোনো খবর পাচ্ছি কে না। আছিস এই কে আছিস সেনাপতিকে পাঠিয়ে দে। করেছেন? আপনি আমাকে স্মরণ করেছেন? জি সেনাপতি, হ্যাঁ জি সেনাপতি। আপনি যে আমার রাজ্য থেকে কিছু সংখ্যক লোক পাঠালেন, আপনি যে আমার রাজ্য থেকে কিছু সংখ্যক লোক বিদেশ পাঠালেন, রাখেন কিছু রাখেন কিছু খবর? কিভাবে পাচ্ছেন? জি মহারাজ, জি মহারাজ, ওনারা বিদেশ পাঠাচ্ছি, জি বিদেশ পাঠাচ্ছি, ওনাদের তো বিদেশ পাঠাচ্ছি, কিন্তু ওনারা কেউ কোম্পানির কাজ করছে না, কেউ কোম্পানির কাজ করছে না, গভর্নমেন্টের কথা শুনছে না। কোম্পানির কথা শুনছে না। তাই তাই তাদেরকে দেশে পাঠিয়ে দিবে। দেশে পাঠিয়ে দিবে। আপনি যদি এই অপমানের মুখ থেকে বাঁচতে চান, তাহলে রাজ্য থেকে পালান। তাহলে তুমি আমাকে, কি শুনালে তুমি আমাকে? আমি আর সহ্য করতে আমি পারছি আর না। সহ্য করতে পারছি না। কথা শুনে, আমার কথা শুনে আমার কথা শুনে এই রাজা, এই কুসুমপুরের রাজা, এই কুসুমপুরের রাজা এই উপরে চলে গেছে। সেই উপরে চলে গেছে। ওকে আমি ওনাকে সৎ কাজের ব্যবস্থা করি। চলো সবাই রাজাকে সৎকারের ব্যবস্থা করি। ও হে যুবক, বিধাতা আছে তোর উপরে। কৃষ্ণারে ও হে যুবক। হাই পাগল, তুমি কি বলে গেলে আমি বুঝতে পারছি না। ওই পাগল কি বলে হে পাগল, আমি তুমি বুঝতে কি পারছি বলে না। গেলে আমি আমি বুঝতে পারছি না। কোনো বেতন পাচ্ছি না, কোনো বেতন পাচ্ছি না। কিভাবে কিভাবে আমার মায়ের চিকিৎসা করাবো? কিভাবে আমার মায়ের চিকিৎসা করাবো? কিভাবে অসুস্থ মায়ের চিকিৎসা করাবো? আমি তো ভেবেই পারছি না, আমার মন রইল দিল মোহনের অভিনয়টা হারে দিন আজ এক হাঁটা হেডা ফুটাই বহি মানে আজ এক বছর এই আজ এক বছর হয়ে গেল, বেতন পাচ্ছি না। ওদিকে মায়ের চিকিৎসার জন্য ওইদিকে মায়ের চিকিৎসার জন্য টাকা পাঠানোর প্রয়োজন। আমার একমাত্র ছেলের স্কুলের ফি ছেলের স্কুলের ফিস কিভাবে দিব? কিভাবে দেব? আমি তো আর সহ্য করতে পারছি না। আমি যে আর সহ্য করতে পারছি না খোদা। জানি আপনি হলেন একজন অবিশ্বাস্য ঘাতক, নামের দালা। আপনার কথা আপনার কথায় আমি পা দিব না। আর আমি পা দেব না। আপনি হলেন এক বিশ্বাস নামের এক বিশ্বাসঘাতক দ্বারা আপনি হলেন একজন বিশ্বাসঘাতক দালা। রক্ত চূষিত গরিবের রক্ত চুষে আপনার মতো আপনার মতো দালাল এই দুনিয়াতে বেঁচে থাকার কোনো এই দুনিয়া বেঁচে থাকার কোনো দরকার নেই। কিন্তু আজকে আমরা এখানে কিছু সংখ্যক লোক বিদেশ পাঠানোর ব্যবস্থা করি। বিদেশ পাঠানোর ব্যবস্থা করেন। জি মহারাজ, তাই হবে। জি মহারাজ, তাই হবে। প্রস্তাব রাজা প্রস্তাব করো। এ যেন মেঘনাথ ও হে যুবক, বিধাতা আছে তোর উপরে। কৃষ্ণারে ও হে যুবক। হাই পাগল, তুমি কি বলে গেলে আমি বুঝতে পারছি না।
জানি আপনি হলেন একজন একজন অবিশ্বাস্য অবিশ্বাস্য ঘাতক ঘাতক নামের দ্বারা নামের দালা আপনার কথায় আপনার কথা আর আমি আপনার কথায় আপনার কথায় আমি আমি পা দিব না। আর আমি পা দেব না। আপনি হলেন এক বিশ্বাস নামের তাদেরকে দেশে পাঠাই দিবে। দেশে পাঠিয়ে দিবে। আপনি যদি এই এই অপমানের মুখ থেকে বাঁচতে চান, মুখ থেকে বাঁচতে চান, তাহলে রাজ্য থেকে পালান। তাহলে রাজ্য থেকে পালান। তাহলে তুমি আমাকে, কি শুনালে তুমি আমাকে? আমি আর সহ্য করতে আমি পারছি আর না। সহ্য করতে পারছি না। তাহলে কি আমার রাজ্যে দুর্ভিক্ষ দেখা দিয়েছে? এখানে অনেক সরকার আছে, তারা এই কাজ ওঠানোর পরে কিছু টাকা পাবো আমি, সেই টাকা দিয়ে আমার বাড়ি ঘর করবো, গাড়ি কিনবো, বউ বাচ্চাদের জন্য সবকিছু করে শপিং করবো। আমি তোমার লেবারের টাকা দিব না। এটা আমার মতো হাসি টাকা, সে টাকার জন্য আমি আমার যৌবন কাল থেকে চেষ্টা করতেছি, যৌবনকে মাটি করে দিয়েছি, আমার যৌবনের সমস্ত কিছু বিদা করে দিয়েছে, সে টাকাই সবটা আমি পেলাম না। আর আমি দিব লেবারের টাকা, কখনোই সম্ভব না।